ডাল রান্না করলাম। এই যে আলু ঝুরি করে কেটে দিচ্ছি, আলু ভাজি করব। এই যে আমার আলু ভাজিটা কমপ্লিট। এই যে একদম ঝরঝরা। আর একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলাম। এই যে আপনার ইলিশ, নোনা ইলিশ, এটা আপনার করবো গাটার মতো। আমার আব্বা কইরা খাইতো, সেরকম করে করব। ভাত আম নোনা শুটকি তো অল্প লবণ দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া।
এই যে আমার শুটকি ইয়াটা নোনা শুটকিটা বাগার হয়ে গেছে, আর একটু ভাজা হইলে আমি নামামো চুলা থেকে। এই যে এটাতে বাড়মু। এই যে আমার শুটকি নোনা শুটকি বুনাটা হয়ে গেছে। তেলও কম, সবকিছু কম, অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এই যে দেখেন আমার মা আইটেম বাই করছেন, সিমের ভর্তা খাইবো। এই যে সিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে আমার ভাই এখানে আপনার ভাত বসাই দিচ্ছে ওর। আর এই যে আমি এখানে সিম ভর্তা করবো দেখে এই যে নিয়ে নিলাম। এই যে এখন আবার নতুন করে পেস্ট কেটে নিলাম, কাঁচামরিচ দিয়ে করবো। তো ওইদিকে সিম সিদ্ধ দিয়া এই যে আপনার এখানে যে কালকে যে ব্লেন্ড করছিলাম বুটের ডাল, এইগুলো এটার আজকে বানাবো ইফতারির জন্য। তো এটা আমি প্রতি রোজায় বুন্দিয়া টুন্দিয়া বানায় রাখি, আগের দিন 2-3 দিন খাই বানায়া। তো এই যে আজকে আবার আরেকটা আইটেম বাই করছি এই রোজায়। তো ভাতটা রান্নার পরে আমি যে আইটেমটা বানাবো সেটা আপনাদের দেখাবো। এই যে বুটের ডাল, এটার সাথে শুধু লবণ দিব আর কিচ্ছু না। তো এটা এখন ঢাইকে রাখি, পরে এটা করব। আগে এই যে আপনার সিমটা সিদ্ধ হয়ে নিক। এই যে একটু ধনিয়া পাতা দিছি, এই যে ধনিয়া পাতা দিয়ে যে দেখেন সিমটারে যেভাবে টাইলে নিলাম। আল্লাহ, আমার মার কোনো কাম কাজ ভালো নেই, আগেই কইতো ভর্তা বানাই বুঝে। এই যে মরিচগুলো টাইলে নিলাম। এই যে আপনার কাঁচামরিচ এই যে এইভাবে টাইলে নিচ্ছি। আর এই যে এখানে পেস্টটা একটু টালাতে নিব, যাতে আমার মার অনেক সমস্যা, আপনাদের আগেই বলছি। আর পেস্ট, কাঁচা পেস্ট খাইতে সমস্যা। এই যে আমার পেস্টটা টালা শেষ, আমি নামাই ফেলবো। তো এই যে ভাত বসাই দিছি। আর এই যে এখানে আপনার এই যে আমার সিমের ভর্তা বানানো শেষ। এই যে এটাতে এই যে এখন শুধু খালি একটু লবণ লাগবে। এই যে লবণ দিয়ে এই যে আমি মাইখা নিতেছি। আর এই যে চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিছি। মাপতে দিচ্ছি যেভাবে, এইভাবে এটা হালকা হালকা করে ভাজে নিব, বেশি ভাজা যাবে না। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এই যে এই কালার করে আমি এই যে সবগুলো বড়া নামাই ফেলবো। এই যে এইভাবে হালকা ভাজা দিয়ে সবগুলো ভাজে নিব আমি। তো এই যে আমি এইভাবে নামাইছি, এই কয়টা এখন আমি পরের স্টেপ দিব। এই যে বড়াগুলো এই যেভাবে ভাজছি, আর এই যে স্টেপ চলতেছে। এই যে 3টা রয়েছে, আর এই 3টেই ভাজলে আমার ভাজা শেষ। এই যে আর এই যে আপনার সবগুলো ভাজে নিচ্ছি এরকম করে। এগুলো এখন আমি ব্লেন্ড করব, একটু ঠান্ডা হলে পরে।
আসছি। এই যে এখন এই যেগুলো ব্লেন্ড করে নিব। তো গোসল টোসল করলাম, দুপুরে ভাত খাইলাম, ভাত টাত খেয়ে যে আসলাম এগুলো বানাইতে। তো আমি এগুলো ব্লেন্ড করে নিই। এই যেভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নিচ্ছি, আমি এগুলো ব্লেন্ড করি এখন। এই যে আমি এগুলো এই যে আপনার ব্লেন্ড করে নিচ্ছি। এই যে তো এই যে এখানে আমি এলাচ গুঁড়া করে নিচ্ছি। এই যে এলাচের গুঁড়া, আর এই যে আপনার চিনি নিয়ে নিতেছি। তো এই যে চিনির সাথে আমি যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি যে চুলাটা এখন ধরাই দিব। এই যে চুলা ধরাই দিচ্ছি। তো এই যে আমার পানিটা বলক চলে আসছে। তো এই যে এখানে আমি একটু আপনার জর্দা রং অ্যাড করলাম। তো এই যে আমি এখানে আপনার এই যে এটা বলক আসতেছে, আর এই যে আমি এখানে একটু এলাচি গুঁড়া দিয়ে দিলাম। যে এলাচি যে গুঁড়াটা করছি সেটা দিয়ে দিলাম। আর এই যে এখন আমি একটু লেবু ফালি দিচ্ছি। মানে আমি লাড্ডুটা লাল করে ফেলবো অনেক, এর জন্য আমি অরেঞ্জ ফুডটা একটু বেশি দিছি। তো এই যে আমি এগুলো যে করে রাখছি এগুলো এখন ডাইলা দিচ্ছি। তো এই যে আমি এই অবস্থায় কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে চুলাটা আপনার এই এতটুকু লোতে আমি একটু ঢেকে রাখবো এটা। তো এই যে আমি এটা চুলা থেকে নামাই ফেলছি। এই যে এখন গরম অবস্থায় আমি লাড্ডুগুলো বানাবো। তো এই যে গরম থাকা অবস্থায় আমি এই যে লাড্ডুগুলো বানাবো। এই যে তো আমি এইভাবে সবগুলো লাড্ডু বানাই নিই। তো এই যে আমার লাড্ডুগুলো সব বানানো শেষ। এই যে দেখেন, যে এখন আমি এগুলো ফ্রোজেন করে রাখবো। একটা ভেঙে দেখাই আপনাদের। এই যে দেখুন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।